আর এই যে এখানে তোমাদের দাদাভাইকে সকালবেলা দিচ্ছি ডিম পোচ, আর এই যে শাক করেছিলাম পালং শাক আর গরম গরম ভাত, এটা খেয়েই বেরিয়ে যাবে। তো আমাদের এখানে কারেন্ট অফ হয়ে গেছে। তো এখানে দেখো আলু, তারপরে গাজর, এগুলো দিয়ে ভাজা করেছি। আর আগের দিনের হলো তোমার পালং শাক রয়েছে, আর একটা পেঁয়াজ নিয়েছি, আর এই যে ভাজাটা এখানে নিয়ে নিয়েছি, আর ডবল ডিমের অমলেট। তো দুপুরবেলা এইটা দিয়ে আমি আর আমার শাশুড়ি মা একই রকমই সমস্তটাই নিয়েছি, ওনাকেও দিয়ে এসছে, আর আমি এই যে এখানে নিয়েছি। কারেন্ট অফ হয়ে গেছে। তো চলো গরম গরম ভাত এবার খেয়ে নিই। আর মেয়ে বাড়ি নেই, মেয়ে ধিতান বাড়ি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না ঘরের অনেক কাজ আছে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে করবো, মানে একটু বদল করব আর কি। আর মেয়ে তো বাপের বাড়ি গেছে, আর তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর সেই জন্য আমি আর বৌমা আর শাশুড়ি বাড়িতে রয়েছি, সেই বেশি কিছু রান্না করিনি। তো দেখালাম আমি তো কী রান্না করেছি। তো এখন একটু ঘর বাড়ি একটু সাজানোর চেষ্টা করছি। আর স্নান করে দেখো মাথাটাতে কিছু আঁচড়ায়নি, আমার একের সময় স্নান করে না মাথাটাতে আঁচড়াতে একদমই ভালো লাগে না। তো আগে ঘরের কাজ করব, তারপরে আবার জল গরম করব, করে আবার তো স্নান করতে লাগবে। একটু জিনিসপত্র সরালে না খুব ধুলোবালি হয় কিন্তু। তো সেই জন্য আর মাথাটাতে কিছু আঁচড়ানো হয়নি। আর জোর খিদেও পেয়ে গেছিলো, আর সকালবেলা তো সেরকম কিছু করিনি। আজকে সকালবেলা বাপের বাড়ি সকাল 5:30টার সময় চলে গেছিলাম বাপের বাড়িতে। আর যেহেতু মেয়ের পরীক্ষা নেই, ভোরবেলা উঠে চলে গেছি, ওখান থেকে টিফিন করে তারপরে চলে এসেছি বাড়িতে। আর আমার যদি স্কুল ছুটি থাকে না, তো রোজই সকালবেলা বাপের বাড়ি চলে যায়। আর মাও আশা করে বসে থাকে যে আজকে স্কুল ছুটি, তো মার ওখানে যাবো নিশ্চয়ই। আর মেয়ের তো এখন পড়ার চাপ নেই। আর অন্যদিন যেদিন স্কুল ছুটি থাকে, মেয়ের পড়া থাকলে তখন কি করব, তখন মার কাছ থেকে একটু ঘুরে আসি। তো সেই রকমই আজকে তো আরও মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়ে তো বলছে মা পরীক্ষা শেষ হয়ে গেছে, দিতান বাড়ি গিয়ে কদিন থাকবো। আর আমার তো থাকার উপায় নেই, আমি শাশুড়ি মাকে কার কাছে রাখবো বলো। ওনার জন্য আমাকে এই বাড়ি পাহারা দিতেই লাগে, আর ওনার জন্য আমি কোথাও যেতেও পারি না। তো চলো একটু বিশ্রাম করে নিলাম, এবার একটু জিনিসপত্র সরাই, দেখো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সুন্দর করার চেষ্টা করছি। একা একা পারবে না, আমি যাব। কোনো দরকার নেই। আমাকে কিন্তু কাপড়টা আজকেই দিও। আর এদিকে দেখো কিছু কারণবশত ঘরের কিছু ফার্নিচার এদিক থেকে ওদিকে করার চেষ্টা করছি। তো এটা ঠিক ভালো লাগছে না যেভাবে রেখেছি। তারপরে ভাবলাম যে না, দরজার ভেতরে যে খাপটা আছে তার মধ্যে ঢুকিয়ে দিই। এই যে যেখানে লাল পর্দাটা দেখছো, এদিকে দিয়ে আমাদের বাইরে যাওয়ার একটা দরজা আছে, তো সেই দরজাটাকে আমি একটু আটকে দিচ্ছি। তো কিছু কিছু ব্যক্তিগত কারণ থাকে যেটা সহজে সবসময় হট করে বলা যায় না। তো যখন মুখ খোলা যখন শুরু করেছি, আস্তে আস্তে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই জিনিসটা আমি অতি কষ্টে নিয়ে আসলাম। এই মিটকেসটা অবশ্য বাড়িতে করা হয়েছিল, একদম কাঠের, বাপের বাড়ি থেকে কিছু শিকন কাঠ আনা হয়েছিল, সেইটা দিয়েই তৈরি, কিন্তু জিনিসটা খুব শক্ত, ভারী, মজবুত। তো এটা ছিল আমার রান্নাঘরে, তো সেখান থেকে এটা নিয়ে এসে দরজার এখানে রাখা হচ্ছে। তো এই যে বললাম না, কিছু ঘরের জিনিসপত্র সরানো হয়েছে, তো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। কিছু কিছু কথা আছে, কিছু কিছু ব্যক্তিগত কথা, যেগুলো সবসময় সবার সামনে হট করে বলা যায় না, তার জন্য একটু সময় লাগে। আর কোনো মানুষ আছে যারা সহজে সব কিছু বলতে পারে না, তা ধৈর্যেরও তো একটা সীমা থাকে না। তো সেই কারণে আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে খাপে খাপে কিন্তু সুন্দর লেগে গেল। আর এতটাই মাপটা এতটা সুন্দর, পুরো দরজাটা যেটুকু মাপের আর কি, আর আমার মিটকেসটাও ঠিক একই রকমের মাপের মধ্যে, কিন্তু জিনিসটা সুন্দর ধরে গেছে। তো যাই হোক, দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। আর যেহেতু এই ঘরে আমি সেলাইয়ের কাজ করি, তো সেই কারণে একটু জামা কাপড়ের ভিড়টা একটু বেশি। তো ধরো এখানে এখন আস্তে আস্তে সমস্তটাই ঠিক করে নেব। আর এই যে আমার মাথার চুলটা না পুরো ভিজে গেছে, জল দিয়েছি আর তেল দিয়েছি, একদম চিপসেও গেছে, আর তার সঙ্গে পুরোটা একদম ভিজে গেছে। তো সেই কারণে চুলটা ছেড়ে দিয়ে কাজ করছি। আর গরমকাল হলে তো পাখা চালালে কোনো অসুবিধাই নেই, আর শীতকালে কিন্তু চুলটা অতটা শুকোতে চায় না। আর দুপাশে সবসময় ভাগ করে বেনি করি, তো দুপাশে ভাগ করে, তো সেই জন্য মধ্যেখানে দেখো একটা ভাগও রয়ে গেছে। তো যাই হোক, এটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরে যে কোনো জিনিস থাকলে তার একটু তেলকালিটা কিন্তু একটু বেশিই হয়। তো যাই হোক, যেহেতু চিমনি লাগানো আছে বলে অতটা অসুবিধা হয় না, কিন্তু তবুও হয় কালি।
আর এটা এখানে রেখে ঠিক করে গুছিয়ে নিচ্ছি। ওপরে একটা আমি তাওয়াল হোক কি কোনো একটা কাপড়ের টুকরো হোক কিছু দিয়ে দেবো। আর আমাদের এই ঘরের এই একটা মাত্র দেয়াল যা প্রচণ্ড ড্যাম, রং করলেও না 7 দিনের বেশি ঠিক থাকে না, এটা পুরো সাদা হয়ে যায়। তো যতটা পারছি গোছানোর চেষ্টা করছি, পুরোপুরি হবে না একদিনে, তো যেটুকু হয় সেটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এদিকে আমি মিটকেসের উপরে একটা সাদা রঙের কাপড়ের টুকরো দিয়েছি। আর এখানে দেখো একটা ফুলদানি এনে রাখলাম, তো এটা ঘরে ছিল, ফুলদানিটা এখানে রাখলাম, তো বেশ ভালোই লাগছিলো দেখতে। আর পুরোটা যখন গোছাবো তখন আরও সুন্দর লাগবে, যেহেতু চারিদিকে কাপড় রয়েছে। তো যাই হোক, দেখলাম যে বেশ ভালোই লাগছে। আর এই এই ফুলগুলো খুব মানে সুন্দর লাগছিল। আর এটা না ঘরে ছিল, মেয়ের ঘরে ছিল। তারপরে ভাবলাম যে না, এটা যেখানে ছিল সেখানেই রেখে দিই। আবার মেয়ের ঘর থেকে আর একটা ফুলদানি এনে আমি আবার এই মিটকেসের উপরে রেখে দেবো মনে মনে ভাবছিলাম। তো যেই না ভাবা সেই না কাজ। তো যাই হোক, এই ফুলদানিটা যেখানকার জিনিস সেখানেই রাখলাম, আর অন্য একটা ফুলদানি এনে এর উপরে সাজিয়ে দিলাম। আর এই কোনায় একটু ফাঁকা জায়গা ছিল, তো সেখানে একটা সেলফ ঢুকে গেল। তো এই সেলফের মধ্যে ভাবছি যে কাপড়গুলো সব রাখা যাবে, মানে অর্ডারি যে শাড়ি ব্লাউজ যেগুলো আসে সেগুলো রাখা যাবে। আর আমি বেশিরভাগই আলমারির মধ্যেই রেখে দিই, কারণ নিজের জিনিসের থেকে অন্যের জিনিসের প্রতি যত্নটা কিন্তু একটু বেশি করতে লাগে, যেহেতু লোকের জিনিস, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু ঠিকভাবে রাখতে লাগে। তো যাই হোক, চলো এখানে জিনিসগুলো একটু গুছিয়ে নেওয়া যায়। তো এর মধ্যে মাঝখানে একটু আমার বাড়িতে একজন লোক চলে আসে, আর আমি একটু ব্যক্তিগত কারণে ব্যস্ত হয়ে পড়ি। তো সেই জন্য চলো বন্ধুরা, আজকের মতন গোছানো এখানেই শেষ করছি।